বাড়ির ছেলে বাড়িতে ফিরছে, তা নিয়ে এত টেনশন করার কি আছে? ওরা আসবে শোনার পর থেকে কিন্তু তুমি একটু বেশিই করছো। সমু যদি জানে তোমার এই অবস্থা, ও দৌড়ে আসবে তোমাকে দেখতে। দেখো না না, ওকে আর এই বাড়িতে ডেকে এনে আমার এই ভিখারি পঙ্গু অবস্থা দেখিও না। আপনাকে দেখে আমার বাবার কথা মনে পড়ছে। আমি যখন হস্টেল থেকে বাড়ি আসতাম, বাবা ঠিক এইভাবে দাঁড়িয়ে থাকতেন আমার জন্য। আমিও তো তোমার বাবার মতোই একজন। এক্সকিউজ মি, হ্যাঁ, ওই বিড়িটা খাওয়া একটু বন্ধ করবেন প্লিজ। থ্যাংক ইউ। তোকে দেখেই আমি চিনতে পেরেছি, তোমার ভেতরে এখনো বকুলপুরের গন্ধ আছে যে। একটা কথা বলি, এই ধরো আমার গ্রাম, তোমরা, খেলার মাঠ, পুরনো বন্ধু বান্ধব, তোমরা সবাই কিন্তু আমার স্মৃতির মধ্যে। আমাদের সারা বকুলপুর গ্রামটা একটা পরিবার। এই গ্রামের একটা নেশা আছে, এই গ্রামে একটা আলাদা গন্ধ আছে, প্রাণ ভরে নিঃশ্বাস নিলে তা পাওয়া যায়। ও হ্যাঁ পটলাদা, হ্যাঁ? শিবকুণ্ডু কেমন আছে? ওর কপাল আর খুলল না, আগেও যা ছিল এখনো তাই। আর ওই যে হরি, আরে ওই যে গো, দ্য গ্রেট হরিপদ। ওর অবস্থা আরো খারাপ, উন্মাদ, পাগল হয়ে গেছে। হ্যাঁ, হরি পাগল হয়ে গেছে? ওরকম একটা ব্রিলিয়ান্ট ছেলে স্কুলে আমরা নিউটন বলে ডাকতাম, জানো? আর কি, ঠিক মতন চিকিৎসা না হলে মানুষ কি আর সুস্থ হয়? মা, আমি একটু জলে হাত দেবো? এই না, একদম না, নোংরা জল একদম হাত দেবে না। ভুল কথাটা বললে তুমি, এই জলেই আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি। তোমার স্বামী তো হাটের ডাক্তার, আমাকে দেখে বলুক তো, এই বুড়ো হাটেও এখনো কতটা জোর আছে। আপনারা যা খুশি করতে পারেন, যা খুশি খেতেও পারেন। এ কথাটা ঠিকই বলেছে, গ্রামের মানুষের আলাদা দম আছে জানো তো, ওসব তোমাদের শহরে মানুষে ভাবতেও পারবে না। তো ভায়া, কত বছর পর এলে তুমি? হ্যাঁ, তা প্রায় 7 বছর হবে। মেয়েকে নিয়ে এলাম এই প্রথমবার গ্রামে। শুনেছি শহরের ডাক্তাররা প্রচুর পয়সা করেছে, তোমার চেহারা তো বলছে বেশ ভালোই কামাচ্ছে। আমাদের এখানে একটা হাসপাতাল তো খুলতে পারো। ইচ্ছে তো আছে, এই গ্রামের জন্য কিছু করার সত্যি ইচ্ছে আছে। করো করো, গ্রামের জন্য কিছু করো। হ্যাঁ গো, আমাদের ত্রিদীপের খবর কি? ও ত্রিদীপ, শুনেছি ওরা কি কলকাতার নামী উকিল, তা তোমার সঙ্গে যোগাযোগ আছে? হ্যাঁ যোগাযোগ আছে তো, ওকালতিতে খুব নাম করেছে। হ্যাঁ, আস্তে আস্তে ফেরা, আস্তে আস্তে ফেরা। হ্যাঁ গো কাকা, বল। তুমি কালকে যে ওষুধটা দিয়েছিলেন না, ওষুধটা খুব কাজ করেছে গো। আমার বাবার জ্বরটা একদম নেই, আর কাশিটাও কম আছে। রাতে বার দুটো পুড়িয়ে দিয়ে দিস, একদম ভালো হয়ে যাবে, কোনো চিন্তা করিস না। আচ্ছা। ব্যাপারটা কি? আমার হাত ধরে ডাক্তারি করো নাকি? ট্রিটমেন্টও করো? ধুর, মুদি দোকান চালাই, মাঝে মধ্যে একটু আধটু হোমিওপ্যাথির চিকিৎসা করি। গ্রামে তো আর চিকিৎসার ব্যবস্থা নেই, আর তোমাদের মতো বড় বড় ডাক্তাররা তো সব শহরে। কি হলো কাকাবাবু? হ্যাঁ, আপনি এখানে পাইচারি করছেন আর আমি চা করে সারা বাড়ি আপনাকে খুঁজছি। চা তো ঠান্ডা জল হয়ে গেল। না না, আমার চাটা লাগবে না, সমুদ্রের আসার সময় হয়ে গেল। শোনো, এতদিন পরে সে বাপের ভিটিতে পা রাখছি। আচ্ছা দাদু, বাড়ির ছেলে বাড়িতে ফিরছে, তা নিয়ে এত টেনশন করার কি আছে? ওরা আসবে শোনার পর থেকে কিন্তু তুমি একটু বেশিই করছো। না রে মা, সমু এই বাড়ির একমাত্র বংশধর, এতদিন পরে সে বাপের ভিটিতে পা রাখছে। আমাদের যে এখন বিরাট দায়িত্ব, আমরা সবাই তো তার বাবার আশ্রিত। আপনি ঠিক বলেছেন কাকাবাবু। ঝিনুকের বাবা যখন মারা যায় তখন ঝিনুকের বয়স মাত্র 1 বছর। আমার উপর চলছে তখন শ্বশুরবাড়ির চরম অত্যাচার। বড়বাবু এই বাড়িতে ঠাঁই দিলেন, বললেন এত বড় বাড়ির ছাদের নিচে কোনো একটা অংশ তোর জন্য থাকবে, চলে আয়। কত বড় মনের মানুষ ছিলেন দাদাবাবু, বিপদে আপদে সব সময় সাথে থাকতেন। সত্যি আমার যে আজ কি আনন্দ হচ্ছে। তোমার মনে আছে ছোটবেলায় সমুকে গল্প না বললেও খেত না? আমায় যে কত গল্প বলতে হতো, আরও হাঁ করে সে গল্প শুনতো। কেন, আমি গাছ থেকে রস পেরে এনে খাওয়াতে হতো প্রথম ওকে।
না হলে বাবুর কি তেজ। জানো সমু যা যা খেতে ভালোবাসে আজ আমি ওর জন্য সব রান্না করব। আমার কি মনে হচ্ছে জানো, আজ 7 বছর বাদে ফাঁকা মন্দিরে ঠাকুর আসছে। আমার কপাল, ও এলে যে দৌড়ে গিয়ে দেখতে যাব তার উপায় নেই, একদম পঙ্গু হয়ে শুয়ে আছি। সমু যদি জানে তোমার এই অবস্থা, ও দৌড়ে আসবে তোমাকে দেখতে। দেখো না না, ওকে আর এ বাড়িতে ডেকে এনে আমার এই ভিখারি পঙ্গু অবস্থা দেখিও না। আমি যাই, সমুর আসার সময় হয়ে গেছে। এসে যদি আমায় দেখতে না পাই কি কাণ্ডটা হবে একবার ভেবে দেখেছো? আমি যাই হ্যাঁ বাবা। হ্যাঁ, যাও যাও। সমু যে কদিন থাকবে ওর ভালো মন্দ সব কিছু দেখো। ও খুশি হলে ভগবান খুশি হবে। আসছি। হ্যাঁ যাও। হ্যাঁ গো, হ্যাঁ? এই অঞ্জলিকে তো দেখছি না, ও কোথায় গেল? আরে বাবা, সে তো সকাল থেকে ও বাড়িতে সেজেগুজে বসে ও আছে। তাই? আমি যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। আমি আসছি। দেরি হয়ে গেল। রাস্তার থেকে কুড়িয়ে এনে আমাকে আশ্রয় দিয়েছিল দাদাবাবু। অল্প সময়ের মধ্যে এত ভালোবাসা দিয়েছিল, সে তো আমি কোনোদিন ভুলতে পারিনি, সে বন্ধন কোনোদিন ছিঁড়তে পারিনি। সমুকে নিজের ছেলের মতো কোলে করে মানুষ করেছি। সমু আমাকে বাপের মতো সম্মান দিয়েছে। ওই তো এসে গেছে সমুরা। ওরে কে কোথায় আছিস, বেরিয়ে আয়। আরে শঙ্কর, হ্যাঁ জানা গিয়ে জিনিস। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই 1 মিনিট দাঁড়াও। এসো এসো দিদি ভাই, তুমি এবারের নতুন অতিথি। আজই ভিটেতে তোমার পা পড়লো, দাদাবাবুর আত্মা শান্তি পাবে। ওটা কে বাপি? ওটা একটা দাদু, খুব ভালো দাদু। যা দাদুর কাছে যা। আচ্ছা। হাই হাই দাদু। হাই হাই দিদি ভাই, ওয়েলকাম। এসো, তুমি আমার কাছে এসো। চলো। কি সুন্দর না? হ্যাঁ, খুব মিষ্টি। কতদিন পর আপনাকে দেখলাম। এসো এসো এসো। কেমন আছেন আপনি? আমি বেশ আছি, খুব ভালো আছি। আর বিশেষ করে তোমরা আসবে শোনার পর থেকে যেন আরো ভালো আছি। আপনাকে দেখে আমার বাবার কথা মনে পড়ছে। আমি যখন হস্টেল থেকে বাড়ি আসতাম, বাবা ঠিক এইভাবে দাঁড়িয়ে থাকতেন আমার জন্য। আমিও তো তোমার বাবার মতোই একজন। আজ আমার ছেলে বাড়ি আসছে, আজ যে আমার কি আনন্দ। দেখো দেখো সবাই কেমন অপেক্ষা করছে তোমাদের জন্য। আরে বৌমা, তুমি ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো। যা তো মা, কাপটা রেখে আয় তো। কল্যাণী দি, তোমাকে তো ঠিক চিনতে পেরেছি, ওকে তো চিনতে পারলাম না। এ কে? ও যে আমার মেয়ে গো, যে তোমায় ছোটবেলায় দেখে খুব ভয় পেত, ঝিনুক। আরে বাবা, এত বড় হয়ে গেছে, চিনবো কি করে? বারে 7 বছর কি কম? 7 বছরে আমি বড় হব না বুঝি? ঠিক। আর এখন তোমায় দেখে আমার একটুও ভয় লাগছে না, বরং আনন্দ হচ্ছে। বুঝতে পারছো তো কত বড় হয়ে গেছে? ভালো কথা। সবাইকে তো দেখলাম এখানে, সাবিত্রী মাসিকে তো দেখতে পেলাম না। সাবিত্রী মাসি, সে তো তোমার জন্য ভালো ভালো রান্না করতে ব্যস্ত গো। আমাদের নিয়ে এত আতিথেয়তা বা আপ্যায়নের কোনো প্রয়োজন নেই কাকাবাবু। আমি তো আমার শ্বশুরমশাই ভিটেতেই পা দিয়েছি, তাই না? আপনি এমন করছেন যেন মনে হচ্ছে আমরা আপনাদের বাড়িতে পা রাখলাম। নট নেসেসারি, প্লিজ। না না, ছি ছি, এমন কথা বলছো কেন বৌমা? এই বাড়ি ঘরদোর সবই তো তোমাদেরই। আমরাই তো তোমার শ্বশুরের সবাই আশ্রিত। যা বৌমা, তোমার ঘর রেডি করা আছে, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো গে। আর সমু, তুমিও যাও, মেয়েকে নিয়ে ঘরে যাও,
হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করে নাও, যা। আয়। নমস্কার, এই এই আমার নাম অঞ্জলি। তুমি যে সাবিত্রী মাসিকে খুঁজছো, আমি তার একমাত্র মেয়ে। সেই ছোট্টবেলায় আমি তোমাকে একবার দেখেছিলাম। আরে বাবা, দাঁড়া দাঁড়া, তুই সাবিত্রী মাসির মেয়ে? একেবারে হিরোইন তো। তাহলে মা কোথায়? মা, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।